তেল ছাড়া মাংস বোঝাই যাচ্ছে না, দারুণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেন যে তেল মশলা কমে কোনো রেসিপি দিতে। তো তাদের জন্য আমি আজকে তেল ছাড়া মাংসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, হোয়াইট চিকেন রেসিপি, যেটা তেল ছাড়া বানাবো। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা, থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর আশা করি এই ইউনিক রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তো প্রথমেই 750 গ্রাম কারিকাট চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম টক দই, তার সাথে আমি 10-12 কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 2-3 ঘন্টা রেখে দেবো। তবে চিকেনটা আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল, আমি সেই জন্য 2-3 ঘন্টা রেখেছিলাম। 2-3 ঘন্টা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এরপর যেটা করতে হবে, কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। ফোড়নটা আর চিনিটা একসাথে নাড়তে থাকতে হবে। চিনিটা যখন ক্যারামেলাইজ হতে আরম্ভ করবে, দেখুন চিনিটা এখানে ক্যারামেলাইজ হতে আরম্ভ করেছে, এই সময় আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, যাতে চিকেনটার থেকে চট করে জলটা না ছেড়ে দেয়। দিয়ে পুরো জিনিসটাকে হাই ফ্লেমে রেখে 10-15 মিনিট আপনাদেরকে ভালো করে কষাতে হবে। তো চিকেনটাকে যত ভালো করে এই সময় কষাবেন, ততই কিন্তু এই চিকেনটার স্বাদটা বেশি হবে। দেখুন হাই ফ্লেমে রেখেছি বলে চিকেনটার থেকে কিন্তু সেরকম জল ছাড়িনি, চিকেনটা কিন্তু ড্রাই ড্রাই আছে। তো চিকেনটাকে এইভাবেই 10-15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা আমার মনে হয় আপনাদেরকে এর আগে ইউটিউবে কেউ দেখায়নি। তো যাই হোক, এরপর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট বাদ আমি ঢাকনা খুলেছি, দেখুন তেল না দেওয়া সত্ত্বেও কিন্তু চিকেনের থেকে একটা যে তেল ছেড়েছে সেটা তো বুঝতে পারছেন। এরপর পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করতে হবে। টমেটোগুলোকে একদম এইভাবে চেপে চেপে চিকেনের সাথে সুন্দর করে মিক্সড করে দিতে হবে। দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি, তার সাথে কেটে রাখা ক্যাপসিকাম, আর তার সাথে কেটে রাখা পেঁয়াজকলি। আর এর সাথে আমি 10-12টা কাজু বাদাম আর অল্প একটু চার মগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, একদম ঝাল কাঁচা লঙ্কা, যেটাতে ঝালটা নিয়ে আসবে, সেইটা ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়ে সেইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে দিতে হবে। এখানে আমি ওই মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম একটু, দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে 10-15 মিনিট কুক হতে দিতে হবে। 10-15 মিনিট বাদ ঢাকনা খুলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে আপনারা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আমার মনে হয় এর থেকে ইউনিক আর টেস্টি রেসিপি হয় না, তাও আবার তেল ছাড়া। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আমি তো এটা টেস্ট করে ফেলেছি আগেই, ভিডিও এডিট করার আগেই। তো আমি আপনাদেরকে বলছি এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা কিন্তু সত্যি অসাধারণ হয়। যারা আপনারা রান্না করতে ভালোবাসেন, লোককে খাওয়াতে ভালোবাসেন, তারা কিন্তু এইরকম একটা রেসিপি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। আর এটা গরমা গরম ভাত শুধু নয়, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই এটা খেতে দারুণ লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এমবিএ ফুডওয়ালাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন হয়েছে? তেল ছাড়া মাংস বোঝাই যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তেল ছাড়া যে মাংস হয়েছে এটা বোঝাই যাচ্ছে না, দারুণ হয়েছে।